গত কয়েকদিন আগে একটি মৃত্যু সংবাদ, শেখ হাসিনার মৃত্যু সংবাদ, এটি রীতিমতো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। এআই দিয়ে হোক বা যে কোনোভাবে হোক, নিখুঁতভাবে একটা ছবি, সাদা কালো ছবি, অ্যাজ ইট ইজ মনে হচ্ছিল যে ওটা স্যাটেলাইট থেকে তোলা হয়েছে। তো এই যে শেখ হাসিনার যে মৃত্যু সংবাদটি যারা রটানোর চেষ্টা করলেন, এটি তাদের জন্য বুমেরাং হলো। আমার কাছে মনে হচ্ছিল যে শেখ হাসিনা ঘুমিয়েছিলেন, বা তিনি তার কর্মকাণ্ডকে একটা বৃত্তের মধ্যে, সার্কেলের মধ্যে আবদ্ধ রেখেছিলেন। তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং সেখানে খিস্তি খেউর করতেন, গালাগাল দিতেন, হুমকি দিতেন। এটার মধ্যেই তার কর্মকাণ্ড সীমিত ছিল, প্রেক্ষাপট ভুলেননি। এবং তার মধ্যে যে প্রতিশোধী স্পৃহা বা জিদ দেখা যাচ্ছে, এত কিছুর পরেও তিনি লিবারেল হতে চাচ্ছেন, কিন্তু লিবারেল হতে গিয়ে তিনি বলছেন আমি ক্ষমা চাইব না। এই যে তার যে বিবর্তন, সেই বিবর্তনে আমার কাছে মনে হচ্ছে যে জীবিত শেখ হাসিনার চাইতে মৃত শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে। আবার মৃত শেখ হাসিনা থেকে যে বিবর্তন হলো নতুন শেখ হাসিনা, সেটা আরও শক্তিশালী। এবং এই শেখ হাসিনা যদি প্রাকৃতিক নিয়মে এই অবস্থাতে মারা যান, আপনি চিন্তা করেন সারা দুনিয়ার আমরা বাংলাদেশ থেকে বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া, আর দুনিয়ার কথা বোঝাতে বলতে হয় মাশরেক থেকে মাগরেব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। সারা দুনিয়ার এমন কোনো মিডিয়া নাই যেখানে তার মৃত্যু সংবাদ প্রচারিত না হবে। এবং সেটা আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে কি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কি ধরনের পরিবেশ পরিস্থিতিতে ফেলে দেবে, এটা কল্পনা করলেই আমার গা কাটা দেয় এবং অনেকের জন্য আমার রীতিমতো করুণা হয়। সকল ষড়যন্ত্র রুখে দেব।
ইনশাআল্লাহ। যুব সমাজে কল্যাণের এবং উন্নয়নে তার যে যুগান্তকারী ভূমিকা আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছে। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিন্তা ভাবনায় যুব সমাজের উন্নয়নের জন্য তিনি যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে এবং বৈদেশিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের উন্নয়ন সাধিত করেছেন। সংগ্রামী ভাইয়েরা, একটা সংগ্রামের পর আমরা আজকে একটি উন্মুক্ত পরিবেশের কথা বলতে পারছি, যে সংগ্রামের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপসীম সংগ্রাম, যে সংগ্রাম ইতিহাস হয়ে রয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমানের অপসীম নেতৃত্বের সংগ্রাম, যার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং মতের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় যেখানে ঐক্যবদ্ধ। সংগ্রামী ভাইরা, তরুণ সমাজের আগামী সম্ভাবনাময় ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ নায়ক জনাব তারেক রহমান তার রাষ্ট্র পরিচালনার উন্নয়নের পথে যুব সমাজের গুরুত্ব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করেছেন। তিনি সকল ধর্ম, বর্ণ এবং সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে। তরুণরা কি চায় সেইভাবে আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের জনাব তারেক রহমান বিশ্বাস করেন এখন শুধু স্বপ্নের কথা নয়, এখন সময় এসেছে বাস্তবায়ন করার সময়। এখন প্রত্যেকটি স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, তার জন্য আমাদের সকলকে উদ্যোগী